2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য বাজেটে বড় ঘোষণা রাজ্য সরকারের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে মহিলাদের উচ্ছ্বাসের ছবি। আরামবাগ মহকুমায় বহু মহিলা রাস্তায় নেমে আবির খেলায় মেতে ওঠেন, মিষ্টিমুখ করেন। তারা বলেন, বাড়তি এই অর্থ তাদের সংসারের খরচে ও আর্থিকভাবে আরও স্বনির্ভর হতে সাহায্য করবে। অনেকটাই খুশি, কারণ স্বামীদের কাছ থেকে কোনো হাত পাততে হচ্ছে না, এখন নিজেদের খরচা হয়ে যাচ্ছে। এমনকি স্বামী যখন কাজে যাচ্ছে না তখন ছেলেদের টিউশনি মাইনে দেওয়া হচ্ছে আর হচ্ছে অনেকটাই আমরা খুশি, অনেক হেল্প হচ্ছে আমাদের। প্রথমে 500 করে পেতাম, তারপরে 1000 করে, তারপরে এবার 1500 করে পাচ্ছি। এটা হ্যাঁ, আয় ইনকাম, ঘরে বসে ইনকাম পাচ্ছি, ঘরে বসে টাকাটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে যে টাকাটা সেই জিনিসটা ব্যাখ্যা করে সেই জায়গায় টাকাটা পাচ্ছেন, এটা একটা হ্যাঁ এক্সট্রা খুশি করে টাকাটা পাওয়া যাচ্ছে। না, শ্বশুর শাশুড়ি স্বামীদের কাছ থেকে কারোর কাছ থেকে টাকা নেওয়া হয় না, নিজে ওই লক্ষ্মী ভাণ্ডার টাকা পায়, লক্ষ্মী ভাণ্ডার থেকে নিজেদের কোনো শখ সাধ, ছেলেদের টিউশনি আর সব কিছুই হয়ে যায়। খুশি হয়েছি অনেকটাই। দিদির কাছে একটা রিকোয়েস্ট, যে উনি যেমন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছেন, তো উনি যদি একটু কর্মসংস্থানের দিকে একটু নজর দেন খুব ভালো হয়। তাহলে অনেক বেকার যুবতী সবাই রয়েছে, তাদের অনেকটাই উপকার হয় আর কি, এটুকুই বলার ছিল। হ্যাঁ, না সেটা কখনোই ভাতাতে কি সবটা চলে যায়, সেটা হয় না। একটা চাকরি অবশ্যই দরকার একটা পরিবারের। তো সেই জন্য বলছি দিদিকে যে যদি একটু। আমরা খুশি হয়েছি বলতে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুশি তো সাধারণ মানুষ হচ্ছেই, কারণ আমাদের মতো যারা মধ্যবিত্তরা আছে তারা হয়তো 500 টাকা অনেকটাই খুশি হচ্ছে বাড়াতে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের এটাও ভাবতে হচ্ছে যে সারা পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও আমরা নারীরা সুরক্ষিতর অভাব হচ্ছে। এই জায়গা থেকে আমি ভাববো যে আমার লক্ষ্মী ভাণ্ডারের থেকে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নারী সুরক্ষার দিকটা একটু বেশি করে ভাবে, তাহলে আমরা আরও উপকৃত হই এবং খুশি হব। আর এই যে যুবকরা বসে আছে, আমাদের কর্মসংস্থান নেই, চাকরি নেই, সারা পশ্চিমবাংলায় বেকারত্বের হার বেড়ে চলেছে। আমাদের এই লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকায় সংসার চলে না। আমার স্বামী বা আমার ছেলে আজকে পড়াশোনা শিখে শিক্ষিত হয়ে সে যদি এই 1,500 টাকায় ভাতা নিয়ে বসে থাকে, সেটা আমি মা হয়ে আমার পক্ষে খুব একটা শোচনীয় বিষয় নয়। তাই চাইবো আমার পশ্চিমবাংলায় যাতে কর্মসংস্থা বাড়ে, শিক্ষিত যারা বসে রয়েছে তারা যেন চাকরি পায়, এইটুকুই আমি পশ্চিমবাংলাবাসী হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই। স্কুল বন্ধ অনেক জায়গায়, আর শিক্ষক নেই। আমি চাইবো শিক্ষিত হার আজকে পশ্চিমবাংলায় সর্বনিম্নতে এসে নেমেছে, তাই পশ্চিমবাংলাবাসী হয়ে চাইবো শিক্ষিত যাতে বাড়ে, স্কুল কলেজগুলো খোলা হয়, স্কুলগুলোতে বেশি বেশি মাস্টারমশাই দিয়ে বাচ্চাদেরকে পড়াশোনার দিক দিয়ে আমরা শিক্ষিত করে তুলতে পারি একটা। তবে খুশির মাঝেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শাসক বিরোধী চাপানোতরে সরগরম আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত বেরা বলেন, নির্বাচনের আগে ভাতা বাড়ানো আসলে ভোট কেনার কৌশল। আগেরবারও ভাতা বৃদ্ধি সত্ত্বেও বিজেপি সাফল্য পেয়েছিল। তার যারা ভাইপো আছে, তার যারা চেলাচমন্ডা আছে, তাদের উদ্দেশ্যে উনি প্রত্যেক বাড়ি ভাতা, ভিক্ষা, ভর্তুকি এই ধরনের প্রক্রিয়া চালু করেন, এবারেও করেছেন। স্বাভাবিকভাবেই এটা নতুন কিছু নয়, ভোটের চমক লাগানোর জন্য এবং সমগ্র পশ্চিমবঙ্গ মানুষকে আর আওয়াজ করা ছাড়া কিছু নয়। এই সরকারটাই ভোট কেনে এই সরকার টিকে থাকে। আর যেভাবে উনি ভাতা দিচ্ছেন, আগামী দিনে এই ভাতা দেওয়ার যে রাজনীতি, মানুষকে প্রলোভন দেখানো, মানুষকে টাকা দিয়ে রাজনীতি, সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। প্রথম কথা, কোনোভাবে প্রভাব ফেলবে না। লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণার পরও 77টা পেয়েছি, এবারে 200-500 বাড়ি দেওয়ার পরেও আমরা মেজরিটি পাবো।
কোনো প্রভাব পড়বে না, মানুষ বুঝে গেছে। আর লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে তারা টাকাও নেবে, বিজেপিকে ভোটও দেবে, কারণ এটা হকের টাকা, এটা সরকার দিচ্ছে, মানে এই টাকা ওর অধিকার আছে, তাই লক্ষ্মী ভান্ডারের টাকাও নেবে এবং ভোট দেবে বিজেপিকে। এটা দেখতে থাকুন, আগামী দিনে দেখতে থাকুন। এগুলো সব আজে বাচ্চারা কিছু নয়, মানুষ বুঝে গেছে যেখানে যা সরকারি প্রকল্পের আছে, আওতায় আছে, সেগুলো তারা সুবিধাগুলো নেবে, তার সাথে সাথে বিজেপিকে ক্ষমতায় আনবে। 26-এর নির্বাচনে এমনিতেই আমরা 4টে বিধানসভায় জিতে আছি, আরো আমরা 3টে বিধানসভা জেতার জন্য ঝাঁপাবো। সুতরাং ওনার যে ভাতা ভিক্ষা যেগুলো দিচ্ছে ভর্তুকি, এগুলো কোনোটাই প্রভাব পড়বে না। তখনও এই ভাতা ভিক্ষা দিয়েছিল, তারপরেও 4টে পেয়েছি, এবারে বাড়িয়েছে 200-500, তারপরেও আমরা বাকি আরো 2-3টে পাবো। সুতরাং এ নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছি। আর দিদিমণি তার চেলাচমড়াদের বলে দিচ্ছি আমরা ভাতা দিচ্ছি, তাদের পাঁচালে সোনা ধরছে। অন্যদিকে সিপিআইএমের হুগলি জেলা কমিটির সদস্য সুশান্ত কুমার মণ্ডল বলেন, 1,500 টাকায় সংসার চলে না। স্থায়ী কর্মসংস্থানই হওয়া উচিত সরকারের প্রধান লক্ষ্য। কৃষক সমস্যা ও বেকারদের চাকরির বিষয়ে জোর দিতে হবে সরকারকে। যে মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় 94টা প্রকল্প সুন্দরভাবে পেয়ে মানুষ উপকৃত, আর এবারের বাজেট যেভাবে হয়েছে, মানুষ যেভাবে উৎসাহিত, যেভাবে তারা উচ্ছ্বাস করছে, যেভাবে তারা আবির খেলছে, এতে বিরোধীরা তারা ভয়ে সংকুচিত হয়ে গেছে। কারণ আপনারা জানেন ওই 1700 টাকা করে মহিলাদের যে এসসি মায়েদের, তার মানে 20,000 টাকার উপর তাদের বছরে, তার মানে 1 বিঘে জমি চাষ করলে আপনার 2,000 টাকা প্রফিট হয়। দিদি 10 বিঘে জমি তাদের টাকা দিয়ে দিচ্ছে, তাদের চাষ করতে হচ্ছে না। তারপরে বেকার ছেলেদের আপনারা জানেন যে তারা সেই বেকার ছেলেদের যে তাদের একটা টাকা যে দিচ্ছে, তারাও সেই আপনারা জানেন যে 1,500 টাকা করে পাচ্ছে, তার মানে 18,000 টাকা তারা পাচ্ছে, 18,000 টাকা বছরে পাচ্ছে। তারাও সেখানে 9 বিঘে জমি, চাষি ছেলেরা 9 বিঘে জমির টাকা তাদেরকে দিদি দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে যে বিজেপি বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দেবো, প্রায় 24-25 কোটি চাকরি ওরা দিতে পারে না। ওরা ব্যাপার কি জানেন তো, ওরা যেটা মুখে বলছে মিথ্যে কথা বলছে। বলেছিল বেকারের চাকরি দেবো, 15 লক্ষ করে টাকা দেবো, জিনিসপত্রের দাম কমাবো, কিছু পায় না। দিদি তো দিচ্ছে, তাই সে কথা আছে না, গাড়ির পিছনে লেখা থাকে যত দেখবি গুচির মতো ফুলবি। কারণ 26-এর লোক যে বিধানসভা নির্বাচন, সেখানে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আরামবাগে কতটা প্রভাব পড়বে বলে বুঝছি? কেন আরামবাগে প্রভাব কি? এর আগে আপনারা জানেন ওরা বলেছিল 15 লক্ষ টাকা দেবো, বছরে 2 কোটি চাকরি দেবো, বলেছিল গ্যাসের দাম কমাবো। বিরোধীদের কটাক্ষ উড়িয়ে তৃণমূলের দাবি, সাধারণ মানুষের উচ্ছ্বাসই প্রমাণ করছে সরকারি সিদ্ধান্ত সঠিক। তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, ভাতা বৃদ্ধির ফলে মহিলারা বছরে 20,000 টাকার বেশি আর্থিক সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঐতিহাসিক। 2026 সালেও মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। ভাতা বৃদ্ধি নাকি কর্মসংস্থান? 2026-এর আগে আরামবাগে কোন ইস্যু বড় হবে? খুশির আবিরে ঢাকবে কি বিরোধীদের প্রশ্ন, নাকি ভোটের ময়দানে বদলে যাবে সমীকরণ? সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।